আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 22 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস ডিসপ্লে নিয়ে দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস ম্যাক্স উইথ। আমরা জানি আমাদের প্রত্যেকটা জিনিসেরই দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। যেমন আমাদের এই ডিসপ্লেটা দেখেন, আমাদের এই যে এইখান থেকে শুরু করে এটা আমাদের দৈর্ঘ্য এবং এটা এখান থেকে আমাদের প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ জিনিসটা হচ্ছে আমাদের হাইট এবং উইথ। আমাদের যেমন সিএসএস আমাদের উইথ বলতে বোঝায় যে আমাদের এই লেফট থেকে রাইট পর্যন্ত, এবং হাইট বলতে বোঝায় টপ থেকে বটম পর্যন্ত। তো আমরা এখানে দেখেন আমাদের ডিসপ্লের কিন্তু এটা হাইট উইথ, যে আমাদের ডিসপ্লের উইথ হচ্ছে এইখানে লেফট থেকে রাইটে যতটুকু আছে এতটুকু আমাদের ডিসপ্লে উইথ, এবং ডিসপ্লের টপ থেকে বটম যতটুকু আছে এতটুকু আমাদের হাইট। তো তেমনই আমাদের আজকে সিএসএস ম্যাক্স উইথ এই প্রপার্টি নিয়ে আমরা দেখব, এই প্রপার্টির কাজ কি এবং কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা তো সবার প্রথমে জানি যে আমাদের সিএসএস ম্যাক্স উইথ এবং সিএসএস এর কতগুলো উইথের প্রপার্টি আছে। সিএসএস এর উইথের প্রপার্টি আছে তিনটা, তেমন হাইটের প্রপার্টিও আছে তিনটা, যেমন ম্যাক্স উইথ, মিন উইথ আর উইথ। আচ্ছা, এখন ম্যাক্স উইথের কাজ কি? ম্যাক্স উইথের কাজ হচ্ছে আমরা যত বড় ডিসপ্লেতেই যাই, এই যে জিনিসটা দেখেন, যত বড় ডিসপ্লেতেই যাই উইথ যেটা আছে উইথটা কিন্তু কি হচ্ছে, মানে ম্যাক্স উইথ হচ্ছে আমার 500 পিক্সেল। এটা সর্বোচ্চ, মানে নর্মাল উইথ দিলে দেখবেন যে আমরা যেই ডিসপ্লেতে যাই, ছোট ডিসপ্লেতে গেলে পরে আমার 500 নেবে, বড় ডিসপ্লেতে গেলেও 500 নেবে, এবং আপনার যদি মনে করেন একদম অনেক বড় যান তাতেও 500 নেবে। যদি 1000 পিক্সেলেও যান সে 500ই নেবে, যদি আবার 2000 পিক্সেলে যান তাও 500ই নেবে। কিন্তু ম্যাক্স উইথ যদি আপনার মানে 500 দেওয়া যায় সেক্ষেত্রে কী হবে? ম্যাক্স উইথ 500 দিলে আপনার আপনার 1000 পিক্সেলে গেলেও সে 500ই নেবে উইথ। কিন্তু যখন আপনি 500-র নিচে আসবেন, মানে আপনার স্ক্রিন সাইজ 500-র নিচে চলে আসবে, তখন সে কিন্তু আর 500 নিবে না। সে তখন অটো হয়ে যাবে, তার তার পুরো ডিসপ্লে 100% হয়ে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রথমটাকে যেমন দেওয়া আছে যে উইথ উইথ 500 পিক্সেল। সে কী করতেছে, সে যত বড় ডিসপ্লেতে যায় সে 500 নিচ্ছে, এবং সেই সেম ওয়েতেই কিন্তু এটা যেটা আমাদের ম্যাক্স উইথ দেওয়া সেটাও কিন্তু 500ই নিচ্ছে। কিন্তু আমাদের দেখেন এখানে যখন আমি এই ডিসপ্লেটাকে ছোটো করতেছি, ডিসপ্লে বলতে এইখানের ডিসপ্লেটা আমাদের এই ডিসপ্লেটা হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, মানে এই প্রপার্টিটা আমাদের একটা ডিসপ্লে। তো যখন আমি এটা তো কমাচ্ছি তখন কী হচ্ছে, এই যে আমাদের 500 পিক্সেল কিন্তু শেষ হয়ে গেছে। আমার স্ক্রিন সাইজ এখানে দেখবেন কত রেজুলেশন, এখন কত 517 আছে। তো আমি এখানে দেখেন আমি যখন 500 এই যে 500 হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার 500 হয়ে গেছে, দেন 500 হওয়ার পরে কিন্তু আমার এই যে যেটা উইথ দেওয়া ছিল সে আমার ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, সে আমার ডিসপ্লের বাইরে যাচ্ছে। কিন্তু যেটা আমার ম্যাক্স উইথ 500 পিক্সেল দেওয়া আছে সে কিন্তু কি হচ্ছে, সে আমার এই 500 পরে যখন 500 পার হয়ে গেছে তখন এটা 100% হয়ে গেছে। এই যে দেখেন এখন অটোমেটিক্যালি সে স্ক্রিন সাইজের সাথে কমতেছে। তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্স উইথ এবং উইথের মধ্যে ডিফারেন্টেশন। আচ্ছা, চলুন দেখে নিচ্ছি আরও কি আছে। আচ্ছা, ম্যাক্স উইথের মোটামুটি এই পর্যন্তই আছে। আর পজিশন নিয়ে দেখি আমরা, পজিশনটা কি। সিএসএস লেআউট প্রপার্টি, পজিশন প্রপার্টি এটা। আচ্ছা, the position property specify the type of position method used for an element, static, relative, fixed, absolute এবং sticky। আচ্ছা, এখানে আমাদের 5টা প্রপার্টি নিয়ে কথা বলা হয়েছে, যেমন একটা স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এবং স্টিকি। তো এর মধ্যে আমাদের সবথেকে বেশি ইউজ করতে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের পজিশন রিলেটিভ, পজিশন ফিক্সড এবং পজিশন অ্যাবসলিউট। স্ট্যাটিকটা খুব কম ইউজ হয়, স্টিকিটা মোটামুটি ভালো ইউজ হয়। আমাদের হেডারের ক্ষেত্রে স্টিকিটা অনেকটাই প্রয়োজন হয়, হেডার বা কোনো জিনিসকে ফিক্সড করে দেওয়ার জন্য স্ক্রলিংয়ের সাথে এরকম কিছু একটা করতে গেলে দেখা যাবে আপনার স্টিকি একটা এই প্রপার্টিটা প্রয়োজন হয়। কিন্তু আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয় অ্যাবসলিউট এবং রিলেটিভ। ফিক্সডও খুব বেশি প্রয়োজন হয়, ফিক্সডের থেকে আমাদের পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট এই দুইটা জিনিস অনেক বেশি প্রয়োজন হয়। এখন এটা আমাদের জানতে হবে যে আমাদের স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এবং স্টিকি কোনটা কি কাজ করে।
চলুন দেখি আমরা একটা করে এখান থেকে পড়ি এবং আমরা রিয়েল টাইম এটা নিয়ে এক্সাম্পল দেখব। পজিশন স্ট্যাটিক, HTML এলিমেন্ট আর পজিশন স্ট্যাটিক বাই ডিফল্ট। স্ট্যাটিকটা আমাদের বাই ডিফল্ট থাকে, যেমন আমাদের এই যে এটার এখন পজিশন স্ট্যাটিক, এটারও পজিশন স্ট্যাটিক, এবং প্রত্যেকটা এলিমেন্টকেই এখন বাই ডিফল্ট, মানে এটা বাই ডিফল্ট বলতে আপনার কোনো কিছু না করা থাকলে সে কিন্তু পজিশন স্ট্যাটিক নিবে। আচ্ছা, যেমন এখানে দেখেন এক্সাম্পলটা দিছে, সেখানে কিছু করা নাই, সে অটোমেটিক্যালি এমনিতে তার পজিশন স্ট্যাটিক আছে, সে তার ভিতরে কোনো পজিশন সেট করা নাই। এইটা আমরা উঠাই দিই, তাও সে সেম থাকছে, তার ভিতরে কোনো চেঞ্জ নাই, বিকজ এটা আমাদের ডিফল্ট। আচ্ছা, অ্যান্ড পজিশন রিলেটিভের কী কাজ, আমরা এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন, আমি আপনাকে দেখাচ্ছি। পজিশন রিলেটিভ, আচ্ছা আমরা এখান থেকে না আমাদের কোডে থেকে আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আরো। আচ্ছা, এখানে দেখেন আমাদের HTML5 একটু সময় দিতে হবে, বিকজ আমার ব্রাউজারটা এখনো ফুললি রান করেনি, সরি কোড এডিটরটা। সাবলাইম টেক্সট একটু স্লো করে, এটা সবাই জানেন, বিকজ আমার অনেকগুলো প্যাকেজ ইনস্টল করা আছে। তো আচ্ছা, আমরা এখান থেকে দেখি, সাবলাইম টেক্সট ইনস্টল ওপেন করি, এখানে আমাদের কাজের ফাইলগুলো নিয়ে আসি, এবং এটার মধ্যে আমাদের CSS টিউটোরিয়াল লেখা আছে এইটা। তো এখান থেকে আমরা 5 এবং এখানে দেব কি CSS টিউটোরিয়াল 22 Max-width and position। এখন আমরা এখানে পজিশন রিলেটিভটা দেখব। মনে করেন আমি আমার এখানে একটা ডিভ নেব, ডট ডেমো ডিভ, এবং এটার মধ্যে আমরা দুইটা, আচ্ছা ডেমো ডিভের মধ্যে আমি মনে করেন একটা ইমেজ রাখি, img ডট টেস্ট ইমেজ, এবং এখান থেকে আমরা অনলাইন থেকে কোনো একটা ইমেজ নিয়ে আসি, এখানে লাইক img ইমেজ, আমরা এই ইমেজটা নিলাম বা এই ইমেজটা নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস করে আমরা কপি ইমেজ করে ইমেজের অ্যাড্রেসটা কপি করলাম। আচ্ছা, তো চলুন দেখি, দেখেন আমাদের ইমেজটা কিন্তু আসছে। আমি এখন চাচ্ছিলাম যে এই ইমেজের উপরে কোনো একটা লেখা নিয়ে আসব, এই ইমেজের উপরে কোনো একটা লেখা নিয়ে আসব। আমার কি করণীয়, আমি তো এটার উপরে তো লেখা নর্মালি উঠবে না। চলুন আমরা তারপরে একবার দেখি, এটা একটা ডিভের মধ্যে ঢোকাই নিই, লাইক img div, এবং তার মধ্যে আমরা ইমেজ রাখলাম, এবং তার বাইরে আমরা একটা img ডট টেক্সট, এবং তার মধ্যে আমরা একটা h1 রাখি, h1 এর মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আমরা রিলোড দিই, এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আসছে, কিন্তু আমরা এই হ্যালো ওয়ার্ল্ডকে আমরা চাচ্ছিলাম আমাদের এই লেখার উপরে, ইমেজের উপরে। তো এখানে আমরা ইমেজের সাইজটা সেট করে দিব, এই যে এখন আমরা ইমেজের উইথ নিয়েও কাজ করব। ইমেজের ক্ষেত্রে কিন্তু আসলে আমি যেটা বললাম, এটা ইমেজের ক্ষেত্রে একটু ডিফারেন্টেশন আছে, বিকজ ইমেজটা আপনার
ওইভাবে হবে না। ইমেজে আপনি ম্যাক্স উইথ বা মিন উইথটা আপনি যদি এভাবে সেট করে দেন সেক্ষেত্রে আমাদের ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে, ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ইমেজটা আমরা রিসাইজ করে আপলোড করব, বা আমরা এটার মধ্যে জাস্ট 100% উইথ বা 100% হাইট অটো এরকম ইউজ করতে পারবো। আমরা যদি ইচ্ছা মতন দেখা গেলো এটার মধ্যে আমার ইমেজের সাইজ আছে একরকম, আমি সেই সাইজে না তার উল্টা দিক বা বিপরীত দিকে আমরা হাইট উইথ সেট করলাম, সেক্ষেত্রে আমাদের ইমেজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কখনোই এই কাজটা করা যাবে না। আচ্ছা, এখানে এখানে আমি উইথ দিলাম কত, 300 পিক্সেল, 300 পিক্সেল, এবং এই ইমেজটারে ইমেজের উইথ দেবো এখন কত, 100%, উইথ 100%। কী হলো দেখছেন, আমার ইমেজটা কিন্তু রেশিও ঠিক থাকলো, ইমেজে সব কিছু ঠিক থাকে, কিন্তু তার উইথ কিন্তু কমে গেছে। সবসময় মেন ডিপে দিবেন, মেন ডিপে দিলে পরে এটা অটোমেটিক্যালি কমে যাবে। এখন কথা হচ্ছে আমি এই ইমেজটারে আমার এই টেক্সটটাকে আমি এইটার উপরে উঠাবো। তার জন্য আমার করণীয় হচ্ছে এটাকেও একটা আমরা উইথ সেট করে দিই, উইথ 300 পিক্সেল, ঠিক আছে, এবং পজিশন রিলেটিভ করলাম। দেখেন পজিশন রিলেটিভ করলাম, পজিশন রিলেটিভ করাতে কি হলো, এইটা কিন্তু আমার এই যে এই এরিয়াটাকে একটা মনে করেন একটা ব্যারিকেড দিল, ব্যারিকেড দিয়ে ওটার মধ্যে আটকে দিল। এখন এর ভেতরে যত কিছু আছে সব কিছু এর মধ্যেই থাকবে, এর বাইরে কেউ যাবে না। যেমন আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট করি, পজিশন অ্যাবসলিউট, আর যদি আমি দেখেন টপ থেকে 0 দিই, টপ থেকে যদি সে আমার এই ডিভিশনের টপ থেকে 0 হয়ে গেছে। কিন্তু যদি আমি এই রিলেটিভটা উঠাই দিই সে চলে গেল ওইখানে। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা কাজ করি, এটা পজিশন রিলেটিভ দিচ্ছি না, আচ্ছা এটা লেফট রাইট থেকে 0 করলাম, করে গেছে দেখছেন, একদম সে আমাদের ডিসপ্লের রাইটে চলে গেছে, রাইটের থেকে 0 হয়ে গেছে। বাট যদি আমি এটাকে পজিশন রিলেটিভ করি সে আমার আবার সেই এই ডিভের মধ্যে চলে আসলো, মানে আমার গণ্ডির বাইরে সে যাইতে পারবে না। মেন থিং হচ্ছে আপনার এই পজিশন রিলেটিভ দিচ্ছেন, পজিশন রিলেটিভ দেওয়ার কারণ যে তাকে আমি আমার এরিয়ার মধ্যে আমার যত কন্টেন্ট আছে তাকে আমার এরিয়ার মধ্যেই রাখবো, সে আমার উপরে থাকুক বা নিচে থাকুক বা যেই সাইডে থাকুক তার সে থাকুক সমস্যা নেই, তবে কি আমার এরিয়ার মধ্যে থাকতে হবে, আমার এরিয়ার বাইরে যাবে না। এটা হচ্ছে আমাদের পজিশন রিলেটিভের কাজ। আর পজিশন অ্যাবসলিউটটা হচ্ছে কি আপনি এটা কই আছে তার কোনো হদিস নাই, কই মানে ওইটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। লাইক আপনি চাইলে এটাকে আমি চাচ্ছি যে আমি এইখানে রাখবো, সে কই আছে দেখেন, আমার এই কন্টেন্টটার দিকে উপরে ধরি, আমার কন্টেন্টটা এখন কিন্তু এইখানে দেখাচ্ছে, বাট এটা কিন্তু স্পেসিফিক যে সে তার থাকার কথা ছিল এইটার নিচে, এই ইমেজের নিচে থাকার কথা, কিন্তু সেই ইমেজের উপরে উঠে গেছে। এখন আমি আবার দেখেন এটাকে আমি লেফট থেকে 0 করলাম, সে এখন কই গেল, লেফট থেকে 0 হয়ে গেছে। আমি এটাকে বটম থেকে 0 করি, সরি নট বটম, বর্ডার, বটম থেকে 0 করলাম, সে কী হলো আমার বটম থেকে 0 হয়ে গেছে। কিন্তু আনইউজুয়ালি দেখেন এটা যদি আমি লেফট থেকে 0 রাইট থেকে 0 নিতে, সে তার স্থানে তার যেখানে থাকার কথা সেখানে থাকতে, কিন্তু আমি চাইলে এটাকে ইচ্ছা মতন আমার ইচ্ছা মতন আমি কি সরাইতে পারবো। কালার, হ্যাঁ আচ্ছা, এইখানে কিন্তু আমি ইচ্ছা মতন সরাইতে পারছি, মানে আমার এই এলিমেন্টটা এখন কী অবস্থা আছে, সে তার কোনো নির্দিষ্ট জায়গা ধরে নাই, শেষ মানে সব জায়গাতেই যাইতে পারবে। আমার পজিশন অ্যাবসলিউট করার মানে আমার সে সব জায়গাতেই যাইতে পারবে, তার জন্য কোনো স্পেসিফিক জায়গা বরাদ্দ না। আচ্ছা, এখন এইটা হচ্ছে পজিশন আমি ফিক্সড করে দেব, ফিক্সডের কাজ দেখি, পজিশন ফিক্সড। আচ্ছা, পজিশন ফিক্সড করার কারণটা আমি আপনাদের দেয়, পজিশন ফিক্সড করলে আবার কি, তাহলে লেফট থেকে 0 রাইট থেকে 0 এটা ঠিক আছে, আমি তাকে যেখানে পজিশন দেবো সে সেইখানেই পজিশন নেবে, তবে এইটা ওই একটা জায়গায় স্থগিত থাকবে। আপনি পেজ স্ক্রল করেন বা আপনি তারে যেইখানে রাখবেন সে শুধু সেই জায়গাটাতে থাকবে, তার বাইরে কিন্তু সে থাকবে না, তার মানে তার তার দৌড় ওইটুকু জায়গাতে যেখানে আপনি ফিক্সড করেছেন সে সেই জায়গাতেই থাকবে, তার বাইরে সে কখনোই যাবে না। এটা হচ্ছে পজিশন ফিক্সডের কাজ।
আপনি যদি পজিশন ফিক্সড করেন কোনো ডিভিয়ার বা কোনো এলিমেন্টে, সেক্ষেত্রে সে ওই এরিয়ার মধ্যেই থাকবে বা ওই জায়গাতেই থাকবে, তাকে স্ক্রল করলেও সে যাবে না। আমি আপনাকে তারপরে দেখাচ্ছি। আমি সম্পূর্ণ সিএসএস কপি করলাম এবং এখানে স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগের মধ্যে এটা পেস্ট করব। আমরা ইন্টারনাল সিএসএস অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এটার মধ্যে আমরা কিছু আরও কন্টেন্ট অ্যাড করব, যেমন মনে করেন হ্যালো, সরি এই হয় না, পি এবং হ্যালো দিলাম এবং তারপরে আমি একটা বিআর দিই, লাইন ব্রেক। আমি এখানে দেখা গেল আমি এতগুলো লাইন অ্যাড করলাম, এতগুলো লাইন কিন্তু আমি অ্যাড করেছি। কথা হচ্ছে আমি এখানে দেখেন আমার লাইন ঠিকই অ্যাড করেছি, এখানে তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে। তো এখানে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটাকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা হোয়াইট ছিল, কালারটা ব্ল্যাক করে দিলাম। দেখেন আমি স্ক্রল করতেছি কিন্তু সে কিন্তু এই জায়গায় ফিক্সড, মানে তার জায়গা সে ধরছে, তো ধরছে এমনভাবে ধরছে তার নিচ দিয়ে যাইতে পারবে, তার উপর দিয়ে যাইতে পারবে, কিন্তু সে কোথাও যাবে না, সে তার জায়গায় স্থগিত, সে কোথাও যাবে না, তার জায়গাতেই সে থাকবে। যদি আপনি মানে তার জন্য জায়গা একটা বরাদ্দ করে দিলেন যে না আমি তোমাকে এখানে, তখন আমি টপে রাখবো, তো টপ থেকে যদি আপনি বটম থেকে 0 করে দেন, সে বটম থেকে 0 হয়ে গেছে। কিন্তু আবার তাকে যদি আপনি রাইট থেকে 0 করে দেন, রাইট থেকে 0 করে দেন, সে রাইটে চলে আসছে, তার তার এতে কোনো সমস্যা নেই। তবে সে যেই জায়গাতে আছে সে সেইখানে থাকবে, স্ক্রল করবে না। তার উপরে যদি আপনি কোনো মানে অন্য কিছু করার চেষ্টা করেন যে তাকে আমি ইচ্ছা মতন প্যাডিং মার্জিন দিব, সব কিছু সে নেবে, কিন্তু সে তার জায়গায় একদম ফিক্সড, সে অন্য কোথাও নড়বে না। তো এটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট সিএসএস এর পজিশন অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, পজিশন রিলেটিভ, এইগুলোর কাজ। এবং এছাড়া যখন আমরা রিয়েল টাইম কোনো প্রজেক্ট করব তখন অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারবো যে এখানে এটাই বলছে যে পজিশন অ্যাবসলিউট করলে তাকে আমি আমার এই ডিভের মধ্যে তাকে আমি জায়গা দিয়েছি এবং সে তার বাইরে যাচ্ছে না। এবং পজিশন তারপরে কি আছে, তারপরে আছে দেখেন পজিশন স্টিকি। পজিশন স্টিকি, এই যে পজিশন স্টিকিটার আর একটা সুন্দর একটা জিনিস যে আপনি এটাকে টপ থেকে ফিক্সড করে দিয়েছেন, সে কি হচ্ছে দেখেন টপ থেকে সে ফিক্সড হয়ে যাচ্ছে। আমরা এক্সাম্পলটা দেখি, এই যে দেখেন পজিশন ওয়েবকির স্টিকি, পজিশন স্টিকি, সে কি করবে, সে স্ক্রল করবে, সে আপনি যদি এইখানেও থাকে সে স্ক্রল করবে। দেখেন আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, সে কিন্তু এখনো স্ক্রল করতেছে, সে স্ক্রল কিন্তু এখনো করতেছে। তবে কি স্ক্রল করার পরে এখানে যায় কিন্তু সে একদম ফিক্সড হয়ে যাচ্ছে। সে এটাই হচ্ছে আমাদের স্টিকি। স্টিকি যে টপ থেকে সে টপে গেলে আবার টপে গিয়ে সে আটকে যাবে, তার কাজ সে আপনার বটমে থাকুক বা লেফটে থাকুক বা রাইটে থাকুক, কই আছে সেটা বড় কথা না, সে পেজের মধ্যে আছে। সে যখন টপ থেকে 0 পাবে সে সেখানে ফিক্সড হয়ে যাবে। যেমন এখানে দেখেন টপ থেকে যখন 0 পাচ্ছে সে কিন্তু পজিশন ফিক্সড করে ফেলতেছে। তো এটাই হচ্ছে আমাদের স্টিকির কাজ। এবং এছাড়া যেখানে দিচ্ছে যে লেফট থেকে রাইট, লেফট পজিশন টেক্সট ইন দ্য ইমেজ, এখানে কি দিচ্ছে পজিশন নিয়ে বলছে যে যেমন এখানে সেন্টার্ড করছে, টপ থেকে টপ অ্যান্ড রাইট করছে, রাইট অ্যান্ড বটম করছে, লেফট অ্যান্ড রাইট করছে, এই রকম মানে প্রত্যেকটা আপনার আলাদা আলাদা। যেমন এখানে প্রপার্টির মধ্যে আবার এটার মধ্যে ভ্যালু সেট করতে পারবেন। লাইক আপনি এখানে দিচ্ছে যেমন বটম, ক্লিপ, লেফট, পজিশন, রাইট, টপ, এই আর কি। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটার কি কাজ। এইটা অবশ্যই আবার না হলে এখান থেকে ভিডিও দেখার পরে আবার এখান থেকে প্র্যাকটিস করবেন, না হলে নিজে নিজে আবার ভিডিওটা দেখবেন, নিজে নিজে করার চেষ্টা করবেন, তবেই আপনার শেখাটা আসলে মজবুত হবে। আপনি যদি আমার ভিডিও দেখে বসে থাকেন এটাতে আপনার এক বিন্দু মাত্র বেনিফিট আসবে না। আপনার এটার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে এবং আপনার প্রথমবার আমার কোডিংয়ের সাথে কোডিং করে যাবেন, তারপরে আবার নিজে যখন আমি যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আবার নিজে নিজে একবার ওইটা করার চেষ্টা করবেন। এটা যদি তারপরে না বুঝেন আমাদেরকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন, আমাদের সেখান থেকে মেসেজ করবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।